हे व्हाट्सअप गाइस, वेलकम टू माय न्यू एंड द फ्रेश ভিডিও। আর আজকের অলরেডি থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে কোথায় চলে এসেছি। তো হ্যাঁ, আজকে কিন্তু এসেছি আমাদের কলকাতার আন্তর্জাতিক বইমেলায়, যেটা কিনা এবার ৪৭তম বর্ষে পদার্পণ করেছে। আর এবারের হচ্ছে এদের থিম, সেটা হলো ব্রিটেন। তো একদম এই হচ্ছে সামনের ইন্টারফেসটা, যেমন দেখতে পাচ্ছ বই মেলা প্রাঙ্গণ লেখাই রয়েছে ওপরে, আর ওপরে লেখা রয়েছে ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার 2024। তো এখানটায় আসতে গেলে কীভাবে আসতে হবে, আর এই জায়গাটা মানে পুরোপুরি কোথায় এটা এক্স্যাক্ট লোকেশন রয়েছে, সেই সব কিন্তু আমি বলে দেবো এই ভিডিওতে। তোমরা জাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তো আমি আছি পিয়ুষ দাস, আর তোমরা দেখছো বল পিয়ুষ। সো এখন রয়েছে একদম যে গেট, তার সামনে এখানে কিন্তু অনেকগুলো গেট রয়েছে, প্রায় 1 থেকে 6 কি 7 নম্বর অবধি গেট রয়েছে। তো তোমরা যে কোনো গেট দিয়ে এখানে প্রবেশ করতে পারো। তো আমি যে গেটটা আছে এটা হয়তো 4 নম্বর না, সরি 5 নম্বর গেট এটা। আর এইখানে সবচেয়ে কাছাকাছি যে জিনিসটা আছে সেটা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন। তো সেখান থেকেই আসা যায়। আর কীভাবে আসতে হবে ফুল ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে রয়েছে, স্কিপ না করে দেখতে থাকো। আর এখানে কিন্তু সিকিউরিটি খুব টাইট, তো সেই জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিকিউরিটি সিস্টেম রয়েছে। আমরা এখন ঢুকতে গেলে এই যে ব্যাগ রয়েছে, ব্যাগটা পুরো চেক করবে, প্লাস পুরো বডি স্ক্যান হবে। তো চলো এখন সিকিউরিটিটা চেক করিয়ে নিই, কেননা যে পরিমাণে মানে যেভাবে চেক করছে আমার তো মনে হচ্ছে যে খুব সময় লাগবে আমার, কেননা আমার ব্যাগে অনেক কিছুই রয়েছে যেগুলো আর কি তারা চেক করবে। তো যাই হোক চলো যাই দেখি। মনে হয় না সিকিউরিটির টাইমে কোনো ভিডিও করতে পারবো, বাট পারলে দেখিয়ে দেবো। চলো এবার প্রবেশ করা যাক। সো এখন প্রবেশ করে গেছি একদম কলকাতা আন্তর্জাতিক বই মেলায়। তো এইখানে কিন্তু সিকিউরিটি সিস্টেমটা যেমন বললাম, এখানে কিন্তু খুব সিকিউরিটি হচ্ছে, কারণ আমাকে পুরো স্ক্যান করলো, সেই সাথে আমার ব্যাগ চেক করলো। আমাকে তারপর বলছে যে আবার যে কোনো স্মোকিং জিনিস আছে নাকি। তো আমি বললাম যে নেই আমার কাছে, আর আমি করিও না। যাই হোক, তো তারপর বলছে থাকলে ফেলে আসতে। তো সেই জন্য বলে দিচ্ছি, কারো কাছে কেউ যদি এইভাবে ভেবে থাকো যে সিগারেট বিড়ি এই টাইপ কিছু মানে যে কোনো স্মোকিং আইটেম নিয়ে তুমি প্রবেশ করবে, তাহলে সেটা কিন্তু এখানে সম্ভব নয়। আর সিকিউরিটি কিন্তু খুব টাইট, খুব, কেননা বুঝতেই পারছো ইন্টারন্যাশনাল, হ্যাঁ কথাটা কিন্তু উল্লেখ রয়েছে, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার মানে আন্তর্জাতিক বইমেলা হতে চলেছে এখানে। তো সেই সূত্রে কিন্তু খুব সিকিউরিটি এখানে চেক হচ্ছে। যেমন দেখতে পারো এখানে কিন্তু কন্টিনিউয়াসলি যেই ঢুকছে বেরোচ্ছে, বেরোনোর সময় না হলেও ঢোকার সময় কিন্তু চেক করা হচ্ছে। আর এবং ঢোকার পরে আমি যেখানটা দিয়ে ঢুকলাম আর কি, যে গেট 5 নম্বর গেট দিয়ে ঢোকার পরে কিন্তু এরকম একটা সুন্দর প্যাঁচা আমি এখানে দেখতে পাচ্ছি। সেই সাথে কিন্তু নানান রকমের বই রয়েছে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, মানে প্রচুর রকমের কিন্তু এখানে বই থাকছে, কেননা বই মেলা বলে কথা। আর সিকিউরিটি যে কী পরিমাণে টাইট সেটা জাস্ট কী বলবো, কেননা যদি একবার ঠিক করে তোমরা দেখো তাহলে বলবো, দেখো চারিদিকে কিন্তু পুলিশের ছড়াছড়ি, তাই না? সিকিউরিটি কিন্তু খুব টাইট। সো আজকে হচ্ছে 18 জানুয়ারি, এখন সময় হচ্ছে দেখো 2:11। এটা হচ্ছে 18 জানুয়ারি থেকে শুরু করে 31 জানুয়ারি অবধি চলবে, তাই তো? আর সময়টা কখন একবার বলে দাও। সময় হচ্ছে বেলা 12টা থেকে রাত 8টা অবধি, তাহলে পুরো 8 ঘন্টা চলবে। সুতরাং সকলকে বলবো খুব তাড়াতাড়ি এখানে চলে আসো। আর এখানটা কিন্তু 31 তারিখ অবধি থাকছে। আর আজকে তো প্রথম দিন, তাই খুব একটা খুব একটা লোক নেই, লোকের কম, মানে লোকের যে লোকের ভিড়টা খুবই কম রয়েছে। আর সেই সাথে বৃষ্টি আর কি যেটা বেরিয়ে যাচ্ছিল, ওয়েদারটা দেখো একবার, এই ওয়েদার। আর অলরেডি বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, তবে এখন একটু কমে এসছে অনেকটা। শীতকাল, তার মধ্যে যদি এরকম ওয়েদার থাকে কার ভালো লাগে, কিরকম ঠান্ডা। আর এই যে পালোয়ান দেখো গায়ে কিচ্ছু দেয়নি, আর আমি তো পুরো ঢেকে রয়েছি। যাই হোক চলো, ফার্স্টে আমাদের বাংলাদেশ রয়েছে, পার্শ্ববর্তী দেশ আমাদের, তাই না? তবে বাংলাদেশে কিন্তু অনেক গল্প আছে, সেই সব নিয়ে এখন না বলাই ভালো, আবার কন্ট্রোভার্সি হয়ে যাবে। তো চলো এক নজরে দেখে নিই যে আমাদের 47তম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় কোন কোন বিদেশি দেশ বা বিদেশ অংশগ্রহণ করছে। ফার্স্টে যেমন এখানে দেখতে পাচ্ছি ডমিনিকান রিপাবলিক, ফ্রান্স, নেপাল, ইটালি, মেক্সিকো, জার্মানি। তারপর আরও রয়েছে টোটাল 17খানা দেশ রয়েছে, আর্জেন্টিনা, বাংলাদেশ, গ্রেট ব্রিটেন, কস্টারিকা, কুবা। আরও সেই সাথে রয়েছে কিন্তু এখানে রাশিয়া, স্পেন, থাইল্যান্ড, ইউএসএ, কলম্বিয়া অ্যান্ড গুয়াতেমালা। টোটাল 17খানা দেশ রয়েছে। 17টা দেশের কিন্তু এখানে নানা রকমের স্টল তোমরা পেয়ে যাবে। আর এখানটায় আসলে সত্যি বলতে সেভাবে ভিডিওতে দেখালে অনেক বড় হয়ে যাবে, আর তোমরা তো অত বড় ভিডিও দেখবে না, তাই কিছু কিছু জায়গার বইয়ের ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট দেখো।
সকলকে বলবো এখানে আসো, তাহলে কিন্তু অনেক তথ্য জানতে পারবে আমাদের পুরো বিশ্বের সম্বন্ধে। যেমন এখানটা যেমন দেখতেই পাচ্ছ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থেন আয়ারল্যান্ড ব্রিটিশ কাউন্সিল, আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে পুরো জায়গাটা সাজিয়ে তুলেছে। আর বলবো তোমরা যদি সন্ধ্যের দিকে আসো, মানে ওই 5টা 5:30টার দিক থেকে যদি আসো, তাহলে কিন্তু খুব সুন্দর এখানে একটা লাইট শো, মানে এই যে এগুলো রয়েছে এর মধ্যে যে লাইটের কালারগুলো থাকবে সেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। এখন দিনের বেলায় আসায় সেগুলো দেখাতে পারছি না, বাট যদি তোমরা বিকেলে আসো, কেননা 12টা থেকে 8টা অবধি এর সময় রয়েছে, তো তোমরা কিন্তু খুব সহজেই পুরো মেলাটা উপভোগ করতে পারবে। সো এখন যে জায়গাটায় রয়েছে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এখানে লাইট শো চলছে, তাই না? লাইটিংয়ের একটা শো। আর ওই পাশে কিন্তু ঢাকিরা রয়েছে, ওই পাশে সেই সাথে একটা ছৌ নাচও রয়েছে দেখতে পাচ্ছ, এই পিছনে দেখা যাচ্ছে। তবে ওইখানটা এখন প্রবেশ করা যাবে না, খুব হাই সিকিউরিটি জোন এই জায়গাটা, কিন্তু বুঝতেই পারছো পুরো কেউ ঢুকতে পারছে না, পুরো পুলিশে ভর্তি। হয়তো কোনো ভিআইপি পার্সন এখান দিয়ে প্রবেশ করতে চলেছে খুব তাড়াতাড়ি। আর ওই পাশে রয়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নিজস্ব বেশ কিছু কী বলবো সৌন্দর্য বা কারুকার্য কিন্তু ওইখানটায় রয়েছে। যেমন বলতে পারো যে ওপাশটায় পুলিশের কী যেন রয়েছে, ওটা একটা মানে আমি আগের বছর এসেছিলাম দেখেছিলাম রিয়েল গান থাকে, তারপরে বোম, এই সমস্ত কিছু মানে সব কিছু পুলিশে যা যা ইউজ করে থাকে, যা যা ইউজ করে থাকে সেগুলো কিন্তু ওখানে রয়েছে। আর সত্যি বলতে গেলে এখন যেহেতু সময়টা দেখো যে 2:43 হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি 3টেও বাজতে চলেছে। আমি বাড়ি থেকে বেরিয়েছি 11টার সময়, তাই না? তাহলে সেই সাথে বুঝতে পারছো যে কতটা সময় আমাদের অতিবাহিত হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি বাড়িও যেতে হবে, কেননা ওয়েদারটা খুব খারাপ রয়েছে, কেননা বোঝা যাচ্ছে না। সুযোগে তো আজকে দেখতে পারলাম, আমি গত 2 দিন ধরে সূর্যের সাথে দেখা হচ্ছে না, কি বলবো এরকম একটা ওয়েদার। আর এখানে কিন্তু নানা রকমের বই রয়েছে যেমনটা বললাম। আর হ্যাঁ, একটা কথা বলে দিই যেটা তোমাদেরকে এখন অব্দি বলা হয়নি, আমরা যেহেতু আজকে একদম 18ই জানুয়ারি প্রথম দিন যেহেতু এসেছি, তো এখন কিন্তু বেশ কিছু ইন্টারন্যাশনাল স্টল, মানে আমাদের দেশের যে স্টলগুলো আছে সেগুলো রেডি আছে, বাট ইন্টারন্যাশনাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও প্রিপেয়ারিং চলছে, খুব শীঘ্রই মানে কালকে হয়তো সব ওপেনিং হয়ে যাবে, মানে আজকের মধ্যেই হবে। হয়তো কোনো যে ভিআইপি পার্সন আসবে সে হয়তো এসে পুরোটা ওপেন করবে, কেননা আমাদের দেশের তো এইখানে এই যে দেখতেই পাচ্ছ আমাদের দেশের মুখ্যমন্ত্রী আসতে চলেছেন, মমতা ব্যানার্জি, তো সেজন্য কিন্তু এখানে ব্যানারটা রয়েছে, তাই না? আর এখানে কিন্তু ওখানটা খুব চাপের, মানে বুঝতেই পারছো মুখ্যমন্ত্রী আসছেন বলে কথা। সরুন আপনারা সরুন না একটু। Now I'm inside the main data center of the university. This has got a total capacity of 200. যাবেন না, হবেন না। So more মেট্রো রুট দেখতে পাচ্ছ, ওই যে টিকটকে একটা মেট্রো বেরিয়ে গেল, যাই হোক ওই মেট্রো রুট করে কিন্তু তোমরা চলে আসতে পারো, চাইলে নিচে বাই রোড বাসেও আসতে পারো, তোমরা চাইলে শিয়ালদা থেকেও বাস ধরতে পারো। এখান থেকে দেখো আমি তোমাদেরকে বলতে কি কাছের যে রেল স্টেশন সেটা হচ্ছে বিধাননগর, তারপরে ওখান থেকে নেবে তোমরা উল্টোডাঙ্গা মোড় থেকে বাস পেয়ে যাবে, অটো পেয়ে যাবে। এছাড়া তোমরা শিয়ালদা থেকে সেক্টর 5 যে মেট্রো রুটটা রয়েছে, তো তোমরা শিয়ালদা থেকে মেট্রো ধরবে, আর করুণাময়ী অথবা সেন্ট্রাল পার্ক এই দুটোর মধ্যে যে কোনো একটা মেট্রো স্টেশনে তোমরা নেমে যাবে। তোমার সময় লাগবে 10 থেকে 15 মিনিট, ভাড়া পড়বে মাত্র 2 টাকা। এরকমই ভাড়াটা পড়লো। আর সেই সাথে কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আর এখানে অনেকগুলো গেট রয়েছে, আমরা ঢুকলাম 4 নম্বর গেট দিয়ে, অনেকগুলো গেট রয়েছে আর হাই সিকিউরিটি অ্যালার্ট রয়েছে। কিন্তু বারবার বলছি, যেগুলো শুরুতে আবার বলে দিচ্ছি এখন, যে কেউ কিন্তু নিজের কাছে কোনো কি বলবো ওই মানে আগ্নেয়াস্ত্র মানে হ্যাঁ ওই স্মোকিং আইটেম কিন্তু কিছু রাখতেই পারবে না, খুব হাই সিকিউরিটি, সেটা বারবার মাথায় রেখে দাও। কেননা আন্তর্জাতিক কলকাতা বই মেলা হচ্ছে, আন্তর্জাতিক মানে বাইরের দেশ থেকে অনেকেই আসছে, তো সেইখানে আমরা চাইবো না যে আমাদের দেশের মান সম্মানটা নষ্ট হোক। চলো আজকে ভিডিওটি অবধি, আর বেশি বড় করছি না। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, যাতে সকলে জানতে পারে। তাহলে
টাটা। টাটা, বাই বাই, আবার দেখা হবে সবার সাথে। আর খুব তাড়াতাড়ি এরপর হয়তো আরেকটা ভিডিও, আর মানে মাঝখানে কোনো ভিডিও নেই, মিনি ব্লগ আসতে পারে। আর এরপর যা ভিডিও হবে সেটা হচ্ছে কালিম্পং সিরিজ। একদম। তুমি কি এক্সাইটেড সেটার জন্য? একদম, আমি তো যেতে পারছি না, আমি মানে এক্সাইটেড রয়েছি ও যে ভিডিওটা কখন আপলোড করবে সেগুলো দেখার জন্য। তো তোমরা কিন্তু দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সেট করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।